আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম নাহার গার্ডেনে, নাহার পার্কে। বাগমারা থেকে আমিরপুর রোড হয়ে রাজপাড়া ভিতর দিয়ে গার্ডেনে চলে আসলাম। তো গার্ডেনে ঢুকে দেখলাম যে অনেক খেজুর গাছগুলি খেজুরের রসের জন্য কাটা হচ্ছে। তো আমাদের সাথে আছে আমাদের সিং ভাই, প্লাস সাথে আছে আমাদের এই কাকা। উনি এই গাছগুলো কাটে, মানে গাছগুলোতে রস বের করার জন্য গাছগুলো কেটেছে। দাদা, মোটামুটি কদিন পরে থেকে খেজুরের রস রস দেবো? এখানে আসলে কাকা পাওয়া যাবে রস? এই মাসের শেষের দিকে আর কি রস দেবো গাছ আর কি, নাকি? আচ্ছা, আগে দেখতাম ছোটবেলায় যে বড় বড় খেজুর গাছ থাকতাম, বড় বড় উপরে ই করে রাখতো আপনার, ওই কি বলে, ওই যে মাটির যে এইগুলো আছে, হাড়িগুলো বাইরে রাখতো। তো আমরা হাড়ি থেকে হাড়ি রস পাইলাম। কাকা মোটামুটি কত বছর যাবত গাছ কাটেন? আমি 20 বছর বাদ দিছি, 35 বছর গাছ কাটছি। তাই? আচ্ছা, গাছ কেটে বাদ দিছি 20 বছর পরে আমার এই যে কাকা বাসা কি রাজপাতি? আচ্ছা, কাকার নাম কি কাকা? আব্দুল কায়েম। এমনি আপনি কি এগুলো করেন না অন্য কোনো কাজ করেন আরো? না, আমি রাজমিস্ত্রির কাম করি না। তাই? 10 বছর ধরে কোনো কাজই করি। কাকার কথা শুনে ভালো লাগলো। কাকা অনেক 30 বছর যাবৎ এই কাজগুলো করে থাকেন এবং পাশাপাশি রাজমিস্ত্রি কাজ করেন, কারণ সারা বছর তো আর রসের কাজ থাকে না, তাই পাশাপাশি। গাছ কাটতাম আর জাল দিতাম না, তাই না? আমার পাশেই থাকতো মানুষ। আচ্ছা, বাইরে থাকতো 5-7 আচ্ছা। দিন আগে। আচ্ছা, আমার অমুক রস দাও। আচ্ছা। কেন আমি নরমে তো কাটি না গাছ, হ্যাঁ, হ্যাঁ। গাছ টানে, গাছটা দিতে। আচ্ছা, এভাবেই খেজুর গাছ কাটার জন্য ধার দেওয়া হয়, কাকা ধার দিয়ে থাকে। মন মতো নন এখন করে দাও। আমরা দেখবো এখন যে এই গার্ডেনের সব কিছু দেখেন, খুবই সুন্দর। গ্রামের ভিতরে এত সুন্দর একটি গার্ডেন আসলে নবাবগঞ্জ থানায় আমি আসলে আমার মনে হয় না আছে। বিশাল পুকুর। আমাদের এই গ্রামে সাধারণত এত বড় পুকুরকে পুকুর বলে না, দিঘি বলা হয়। ধন্যবাদ সবাইকে। আবার কোনো একদিন কথা হবে।